এতক্ষণে আপনি একটা কাজের কথা বলেছেন। আমি সবসময় কাজের কথা বলছি, আর এই কাজের দায়িত্বটা আমিই নিচ্ছি। শ্রী হরি প্রিন্টার্স, ওদের সঙ্গে আমার আবার একটু খাতির আছে, মানে জানাশোনা আছে না। বাজার করার দায়িত্বটা আমি নিলাম। গুড, তাহলে বাজার করার দায়িত্ব দাদার, আর প্রিন্টিং এর দায়িত্ব মালপু বাবুর, আর আমি না কাজ করবো। আমি যে সমস্ত কি বললেন আপনি আমাকে? আমি খেলবো না, ময়দান ছেড়ে চলে যাচ্ছে। আমি কোথায় যাচ্ছ তুমি? নামটা তো বেশ ভালো, কেমন একটা মিষ্টি মিষ্টি ব্যাপার আছে, মালপু। বাহ বাহ বৌদি বাহ, তুমি এর আগে আমাকে নিরু বলে ডাকতে, তারপরে ভাই বলে, এখন তুমি আমাকে মা। ভালোই আছো বলো মালপু বাবু। এই আপনি আবার আমাকে সরি সরি, কথাটা যেন মাথায় থাকে। উঠুন, লাজ লজ্জার একেবারে মাথা খেয়েছে দেখো। আচ্ছা ঠিক আছে, হয়েছে। বলছি এবার দায়িত্ব ভাগাভাগির ব্যাপারটা শেষ কর। হ্যাঁ দেখো দাদা, হয়ে তো গেল। তুমি আর নির্ভীক বাবু কি করবে তা তো সব রেডি হয়ে গেছে। আমি না কাজ করবো, আমি না ম্যানেজিং এর দায়িত্ব থাকবো, মানে কখন কি অর্ডার আসবে না আসবে, কে কি রান্না করবে সেই সমস্ত। নেবে রান্নার দায়িত্ব? মেজদি, বউ ভাতের সকালে সেই নুডলসের কথা মনে আছে? বলো তুমি তুমি কবে কি মেনু হবে সেটা ঠিক করবে। আর আমি বলছি, আমাকে তো তোমরা কোনো দায়িত্বই দিলে না, আমি এলেবেলে নাকি? না না অপসরাদি, তুমি এলেবেলে কেন হবে? কিন্তু দেখো, তোমাকে তো বাড়ির সমস্ত কাজ আগের মধ্যেই করতে হবে, কিন্তু তো সময় পাবে না। তো তাতে কি হয়েছে, আমি তোমাদের সাথেই থাকবো, ব্যাস। ওকে, তাহলে সবার আগে আমাদের বাজার করতে লাগবে তো। 1 মিনিট, আমি আসছি। এই ছোট, চুনি তো বাজারে টাকার জন্য উপরে গেল। তার মানে আবার গয়না নিয়ে আসবে। তারা দেখি। পূর্ণিমা, তুমি ভাবতে পারবে না, এই এত বড় গয়নার বাক্স। গয়নার বাক্স না বলে সোনার খনি বলো, সোনার খনি। গাদা গাদা গয়না, রাশি রাশি গয়না। আচ্ছা, বড় বড় পাশা আছে? আরে শুধু পাশা কেন, দাবা কেরামও থাকতে পারে সোনার। খেলবে তুমি? মেজ ঠাকুরপো, কান পাশার কথা বলছি। কান পাশা, কানে পড়ে গয়না। ও আরে বাবা, নিশ্চয়ই আছে। আচ্ছা, ওই বড় বড় সীতাহার, তারপরে বাজুবন্ধ, কোমরের বিছে, এইসব আছে? আছে আছে, সব আছে। পান্নালতার আমলের যখন, তখন ওগুলো নিঘাত আছে। আচ্ছা, সঙ্গে করে বাক্সটা নিয়ে এলে না কেন বলো তো তোমরা? বাবা, চুরি তো গয়নার বাক্স হাতছাড়া করতেই চাইছে না। হ্যাঁ, আর চাইলে পরে একটু একটু করে গয়না বের করে দিচ্ছে, ওই চরণামৃতের মতো। বুঝতে পেরেছো? আজকে যখন গয়নার বাক্স চাইতে গেলাম, দিল না, না করে দিল। কি, গয়নার বাক্স তোমাদের দিল না? দেবে কি, চাইতে গেলে খালি ভূতের ভয় দেখাচ্ছে। ও, তার মানে ভূতে আর ওতে সর করেছে, সেটা বুঝতে পারছো না? বাড়ির কর্তাগিরি নিজেদের উপর নিতে চাইছে। না না বৌদি, এটা কিন্তু তুমি ঠিক কথা বলছো না। দেখো, তুমি তোকে বলে এসেছিলে যে এই পরিবারের সবাইকে আগলে আগলে রাখতে। ও তো তোমার কথা অক্ষরে অক্ষরে পালন করেছে বৌদি। ও তো আমাদের এই পরিবারটাকে আলাদা হতে দেয়নি। তাতে কি হয়েছে মেজ ঠাকুরপো? ও নিজের কাজ নিজে করেছে বলে কি আমাদের মাথার উপর পা দিয়ে হাঁটবে নাকি? হ্যাঁ, তাই বলে শ্বশুরদের কথা শুনবে না? আহা, শ্বশুরদের কথা শুনলে তো তিনি মর্দার ঘাড় মটকে দেবেন। মটকালে মটকাবে, তোমার দাদার ঘাড়, নিজের ঘাড় সে নিজে বোঝে নেবে মেজ ঠাকুরপো। চুনিকে চিন্তা করতে কে বলেছে? ওই গয়নার বাক্স নিজের কাছে রাখবে না, আমিও দেখব কি করে চুনি নিজের কাছে গয়নাগুলো রাখতে পারে। কি জানি মালপু। এই বই ওকে বারণ করো, কিন্তু এটা দিনে দিনে এরপর ছোঁয়াচে হয়ে যাচ্ছে, সবাই মিলে ডাকবে পাড়াতে। দাদা, এই না, এতে যা আছে, এতে বাসন কোসন ছাপাই সব হয়ে যাবে। নাও, এই নাও, দেরি করো না। ও মা, কি
সুন্দর দেখতে পায়ের মলটা। আহা গো, বেচে দেবে? আমার বলে কত শখ ছিল। এটাতেই সব হবে? এক্সট্রা লাগলে আমি আবার পরে দিয়ে দেবো, আগে আমরা কাজ তো শুরু করি। বড় মা, বড় মা, বড় মা কেমন আছেন? বড় মা কতদিন পর মা। আর আদিক্ষতা করার দরকার নেই। কি হলো, তোরা বেরোচ্ছিস? হ্যাঁ বড় মা, আসলে একটা ব্যবসার কাজে একটু বেরোতে হবে। আজ আর বাড়ির বাইরে কেউ যাবে না। দাও। কি হলো, কানে কথা যাচ্ছে না? গয়নার বাক্সটা দাও। বড় গলা পড়ছে। তুমি ভাই এত বড় ভাল, আমি যখন জিজ্ঞাসা বাড়ির জন্য কি চাই, করলে আমার বড় শরীর যেন ভালো হইয়া যায়। ভালো ভালো মায়াটা, ভালো মায়া। আমি যাই একটু দেখে আসি কেমন আসছে এসে। মা বলছে যে আপনি এতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছেন, এটা ঠিক না, চলুন ভেতরে চলুন। তোমাকে কথা বলতে বলেছি, তাহলে বলছো কেন? আপনার ভালোর জন্যই তো বলছিলাম। ও আমার ভালো? তা আমার ভালো মন্দ নিয়ে কথা নয়, তোমার সঙ্গে আমি আলাদা করে বলবো মা। কি হলো, কি বলছি কানে ঢুকছে না? গয়নার বাক্সখানা দাও। মধু, এ তো এক অসুখ সেরে গিয়ে আর এক অসুখ শুরু হয়ে গেল। আরে বাস, দিদি যে বাড়িতে এসে লড়কে লেঙ্গে হিন্দুস্তান হয়ে গেল। কি হলো, বড় বউ দেখে এবারে খাট তাড়া কইরা খাড়া আছে, কি করতে চায়? কি হলো, কি বলছি কথাটা কানে যাচ্ছে না? গয়নার বাক্সটা দাও। চুনি, এই হাসপাতাল থেকে ফিরলাম, আমার বোধহয় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাটা ঠিক হবে না। শুনলে না বড় বৌমা কি বললো? দিদি যা তো ঠিকই বলেছে বড় মা, আপনি ঘরে যান, রেস্ট নিন। আপনি জানেন আপনাকে কত কিছু বলার আছে, আপনি তো অনেক কিছু জানেন না। জেঠুমণি বলছি, বাবা আর মেয়ে জেঠু ওনারা কোথায়? ওনারা তো আপনাদের সঙ্গে গেছিলেন। কথা ঘোরাবার চেষ্টা করবে না চুনি, যেটা বলছি সেটা শোনো। বাক্সটা দাও। বাক্সটা হাতে দিলে তবেই আমি ঘরে ঢুকবো। ওরে আপদের গাছ, তোরে সারাইয়া তুললা তো মহাভুল করছি মনে হইতেছে। এই হাসপাতালে কপালে চোখ তুললা, বাকি হারা হইয়া ঠাকুরি তোর ভালো আছিল। বাড়িতে এসে বিষ ছড়াই দেই। কিন্তু বড় মা, ওই বাক্স আপনাকে দিলে তো। এই গল্প কথা শুনিয়ে আমার কাজ নেই। কি বলবে? আমার হাতে বাক্স দিলে ওই ভূত আমার ঘাড় মটকাবে। কিন্তু বড় মা, কথাটা তো সত্যি, ওনাকে ওনার বুদ্ধিমা সত্যিই বলেছে ওটা নিলে ঘাড় মটকাবে। আর এটা কোনো গল্প কথা নয়। মেজো মা তো গয়নাগুলো নিতে চেয়েছিল। তারপর কি হয়েছিল? ও মেজো মা, তুমি চুপ করে আছো কেন? বলো না, বুদ্ধিমা কি করেছিল তোমার সঙ্গে? ওটা দিদির কাছে থাকলেই বরং আমার ঝাঁপাটা সোজা হবে। চুনি পান্না